নমস্কার, জয় বাংলা। 2017 সালে বাংলা পক্ষ গঠিত হবার পর থেকে বাংলা পক্ষর যে প্রধান দাবি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সামিনেশনে বাংলা ভাষার পত্রটি বাধ্যতামূলক করা, যা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে সেখানকার রাজ্য ভাষাটি বাধ্যতামূলকভাবে সেখানকার সিভিল সার্ভিস পরীক্ষায় রয়েছে। সেই মতো দীর্ঘ আন্দোলন, দীর্ঘ প্রতিবাদ কর্মসূচি এবং পশ্চিমবঙ্গের বিশিষ্ট জনেদের থেকে স্বাক্ষর গ্রহণ করে পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসক অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবিপত্র জানানো হয় এবং সেই মতো 2024 সালে আমরা দেখতে পাই যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনে পশ্চিমবঙ্গ সরকার 300 নম্বরের বাংলা ভাষার পত্রটি বাধ্যতামূলক করেছে। অর্থাৎ বাংলা ভাষার 300 নম্বর বিষয়টি পরীক্ষা দিতে যারা সক্ষম তারাই সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং নিজেদেরকে প্রতিযোগী করে তুলতে পারবে। এমনকি পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেই বহুকাল আগে থেকেই বাধ্যতামূলক ছিল। অর্থাৎ উড়িষ্যায় ওড়িয়া ভাষা, অসমে অসমিয়া ভাষা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র থেকে শুরু করে সমস্ত রাজ্যে সেখানকার রাজ্য ভাষাটি বাধ্যতামূলক রয়েছে। এর কারণ কি, এর প্রয়োজনীয়তা কেন এই বিষয়টার দাবি বাংলা পক্ষ করেছে? কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য ছিল যেখানকার সিভিল সার্ভিস পরীক্ষা দিতে গেলে পশ্চিমবঙ্গের যে রাজ্য ভাষা অর্থাৎ বাংলা ভাষা, যেটি বাধ্যতামূলক না থাকার কারণে বিভিন্ন ভাষাভাষীর মানুষরা এই সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছিল, যাতে করে পশ্চিমবঙ্গের বাঙালি তথা ভূমিপুত্রদের জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে পড়েছিল। আমরা যারা এখানকার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমরা যারা বাঙালি এবং পশ্চিমবঙ্গের ভূমি সন্তান, তারা কিন্তু হিন্দি ভাষীদের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে অর্থাৎ বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলিতে আমরা যদি সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যাই তাহলে আমাদের বাধ্যতামূলকভাবে হিন্দি ভাষাটি আমাদেরকে লিখতে পড়তে এবং হিন্দি ভাষার পত্রটি বাধ্যতামূলকভাবে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যদি আমরা হিন্দি ভাষাটি না জানি তাহলে আমাদের পক্ষে সেখানকার সিভিল সার্ভিস এক্সামিনেশনে অ্যাপিয়ার করাই দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। কিন্তু হিন্দি ভাষীর ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলা ভাষাটি না জানলেও তারা পরীক্ষায় বসতে পারবে, তারা প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। এই বৈষম্য কেন? একই ভারতবর্ষে বসবাস করি, পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য, অন্যান্য বিভিন্ন রাজ্যগুলোও ভারতবর্ষের অঙ্গরাজ্য। তাহলে পশ্চিমবঙ্গে যে নিয়মটি নেই, ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে সেই নিয়মটি রয়েছে। এই বৈসাদৃশ্য, এই বৈষম্য কেন থাকবে? এই দাবিটি বাংলা পক্ষ তার জন্মলগ্ন থেকে করে এসেছে। প্রত্যেকটি রাজ্যে যদি সেখানকার সিভিল সার্ভিস পরীক্ষায় সেখানকার রাজ্য ভাষাটি বাধ্যতামূলক থাকে তাহলে আমাদের কেন থাকবে না? সমস্ত রাজ্যের প্রতিযোগীরা তাদের রাজ্যে যখন সিভিল সার্ভিস দেবে তাদের রাজ্যের ভাষাটি যারা জানবে না তারা সেখানে তাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না, পারছে না। একইভাবে আমাদের পশ্চিমবঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলা ভাষাটি বাধ্যতামূলক থাকলে আমরা যারা পশ্চিমবঙ্গের বাংলা ভাষী মানুষ বা ভূমি সন্তান, আমরা তাহলে একটা সামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু বাংলা না জেনে এখানে হিন্দি ভাষার পত্র অল্টারনেটিভ হিসেবে পেয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যারা উর্দু ভাষাভাষী মানুষ তারা বাংলা না জেনেও পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই বৈসাদৃশ্য কেন? এই দাবিটি দীর্ঘদিনের প্রতিবাদে 2024 সালে আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ সরকার 300 নম্বরের বাংলা ভাষার পত্রটি বাধ্যতামূলক করলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানালাম। দেখতে পেলাম বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অবস্থানরত পশ্চিমবঙ্গের বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। সিপিআইএম দল থেকে আমরা দেখতে পেলাম সায়রা হালিম এবং ফুয়াদ হালিম তারা প্রতিবাদ জানালেন যে কেন পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসে বাংলা ভাষার পত্রটি বাধ্যতামূলক থাকবে। বিজেপির থেকে আমরা দেখতে পেলাম বিরোধী দলনেতা এবং জিতেন তিওয়ারি তারা প্রতিবাদ জানালেন যে কেন বাংলা ভাষার পত্রটি পশ্চিমবঙ্গের বুকে বাধ্যতামূলক থাকবে। এবং আমরা শাসক দলের তরফ থেকে দেখতে পেলাম বিবেক গুপ্তা, তিনি প্রতিবাদ জানালেন যে কেন বাংলা ভাষার পত্রটি পশ্চিমবঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষায় বাধ্যতামূলক থাকবে। অদ্ভুত, তারা বাংলার জনপ্রতিনিধি, অথচ যেই ভাষার উপরে ভিত্তি করে 1956 সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী পশ্চিমবঙ্গটি গঠিত হয়েছে, সেই রাজ্য ভাষাটি সিভিল সার্ভিস পরীক্ষায় বাধ্যতামূলক হওয়া, যা ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে রয়েছে, সেই নিয়ম পশ্চিমবঙ্গ সরকার যখন পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসে বলবৎ করেছে তখন বিভিন্ন দলের মধ্য থেকে তার প্রতিবাদ সংগঠিত হতে আমরা দেখতে পেলাম।
এবং আমরা বুঝতে পারলাম না পশ্চিমবঙ্গ সরকার বিরোধী দলের নেতৃত্বদের দাবিতে বা নিজের দলের কিছু লোকের দাবিতে এই নিয়মটিকে প্রত্যাহার করে নিলেন। অর্থাৎ আবারও পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসে বাংলা ভাষার পত্রটি বাধ্যতামূলক থাকলো না। পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা, পশ্চিমবঙ্গের বাঙালি তথা ভূমিপুত্ররা, তারা আবারও সিভিল সার্ভিস পরীক্ষায় অসম প্রতিযোগিতার সম্মুখীন হলো। বিভিন্ন রাজ্যে যখন সেই রাজ্য ভাষা জানা পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবে, তখন আমাদের পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসে বিভিন্ন ভাষা জানার পরীক্ষার্থীরা বসতে পারবে, তাদের বাংলা জানার প্রয়োজন হবে না। যারা এই সিভিল সার্ভিস এক্সামিনেশন দিয়ে যারা আধিকারিক হিসেবে বিভিন্ন দপ্তরের দায়িত্ব নেবেন, বিভিন্ন প্রশাসক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা এডিএম, বিভিন্ন দপ্তরে তারা জয়েন করবেন, পুলিশ প্রশাসনেও তারা জয়েন করবেন, তাদের বাংলা ভাষা জানার কোনো প্রয়োজনই নেই পশ্চিমবঙ্গের বুকে। ৮৬% বাঙালির রাজ্যে বাংলা ভাষার ভিত্তিতে গঠিত পশ্চিমবঙ্গে বাংলা ভাষা না জেনে প্রশাসনে আধিকারিক থাকবে এবং বাংলার ভূমি সন্তানরা, বাঙালিরা তারা পরীক্ষা দেওয়ার সময় সর্বভারতীয় পরীক্ষার মতো পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসে তাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তা অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত বেদনার। এবং আবারও দাবি জানাবো পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসকের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, পশ্চিমবঙ্গের সরকারের কাছে, যে যাই আইনটাকে আপনারা বলবৎ করেছিলেন, যেখানে ৩০০ নম্বরের বাংলা পত্রটি বাধ্যতামূলক করেছিলেন, কেন তা প্রত্যাহার করে দিলেন? এবং আপনারা এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করুন এবং ভারতবর্ষের একাধিক রাজ্যে, বেশিরভাগ রাজ্যে রাজ্য ভাষাটি বাধ্যতামূলকভাবে যেমন সিভিল সার্ভিসে রয়েছে, তেমন বাংলা ভাষার পত্রটিতেও আমাদের পশ্চিমবঙ্গের বুকে সিভিল সার্ভিস এক্সামিনেশন বাধ্যতামূলক নিয়ম হিসেবে বলবৎ করুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় ভারত।